আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দিব, প্রথমবারের মতো হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে পাকিস্তান। এরপর জানিয়ে দিব, আফগানিস্তানের সামরিক ঘাঁটি নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া। আরও জানিয়ে দিব, গাজায় 2 বছর পর খুলল সায়েদ আল হাশিম মসজিদ। এদিকে আব্রাহাম চুক্তিতে যুক্ত হবে সৌদি, প্রত্যাশা ট্রাম্পের। সর্বশেষ খবর জানিয়ে দিব, রেকর্ড গড়ার পর সোনার দামে বড় পতন, কমেছে রূপার দামও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। পাকিস্তানের মহাকাশ ও উচ্চ বায়ুমণ্ডল গবেষণা কমিশন সুপারকো ঘোষণা করেছে, দেশের প্রথম হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট HS-1 আগামী 19 অক্টোবর চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার JSLC থেকে উৎক্ষেপণ করা হবে। এটি পাকিস্তানের মহাকাশ অভিযাত্রায় এক নতুন যুগের সূচনা করবে। উন্নত প্রযুক্তি নির্ভর এই স্যাটেলাইট কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা, নগর পরিকল্পনা ও পরিবেশ পর্যবেক্ষণে বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। শনিবার 18 অক্টোবর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ। আফগানিস্তানকে সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসাবে রাখা উচিত এবং এর ভূখণ্ডে কোনো বিদেশি সামরিক ঘাঁটি থাকা উচিত নয়, এমন অবস্থান পুনর্ব্যক্ত করেছে রাশিয়া। শুক্রবার 17 অক্টোবর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ইরান ভিত্তিক মেহের নিউজ। রাশিয়ার পররাষ্ট্র গোয়েন্দা সংস্থা SVR এর পরিচালক সের্গেই নারিশকিন শুক্রবার সামারক্যান্ডে CIS সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার প্রধানদের বৈঠকের ফাঁকে সাংবাদিকদের বলেন, আফগানিস্তান সবসময় আন্তর্জাতিক শক্তিগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। রাশিয়ার অবস্থান হল দেশটি যেন স্বাধীন থাকে এবং তার ভূখণ্ডে কোনো সামরিক ঘাঁটি না থাকে। এটি কেবল আঞ্চলিক রাষ্ট্রগুলোর জন্যই নয়, বরং আফগান জনগণের স্বার্থেও জরুরি। 2 বছর বন্ধ থাকার পর গাজা শহরে অবস্থিত প্রাচীন সায়েদ আল হাশিম মসজিদ পুনরায় খুলেছে। শুক্রবার 17 অক্টোবর প্রথমবারের মতো স্থানীয় ফিলিস্তিনিরা এখানে জুমার নামাজের জন্য জমায়েত হন। মসজিদটি যুদ্ধের সময় পুরো বন্ধ ছিল। স্থানীয়রা মসজিদটি পুনরায় খোলাকে অত্যন্ত আবেগঘন ও তাৎপর্যপূর্ণ অভিজ্ঞতা হিসাবে বর্ণনা করেছেন। সায়েদ আল হাশিম মসজিদের পুনরায় খোলার ঘটনা গাজার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও ধর্মীয় মুহূর্ত। স্থানীয়দের মধ্যে এটি আশা ও পুনর্গঠনের প্রতীক হিসাবে গ্রহণ করা হয়েছে। সূত্র আল জাজিরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন, শিগগিরই আব্রাহাম চুক্তির সম্প্রসারণ ঘটবে এবং এতে সৌদি আরবও যুক্ত হবে। এই চুক্তির মাধ্যমে ইসরায়েল ও কয়েকটি আরব দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হয়েছিল। শুক্রবার 17 অক্টোবর ফক্স বিজনেস নেটওয়ার্কে প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি আশা করি সৌদি আরব এই চুক্তিতে যুক্ত হবে এবং আরও অনেক দেশও এতে যোগ দেবে। আমার বিশ্বাস, যখন সৌদি আরব যোগ দেবে তখন সবাই যোগ দেবে। তিনি আরও জানান, সম্প্রতি বুধবার পর্যন্ত তিনি কয়েকটি দেশের সঙ্গে খুবই ইতিবাচক আলোচনা করেছেন, যেখানে চুক্তিতে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে অনেকে। ট্রাম্প বলেন, আমার মনে হয় তারা খুব শিগগিরই সবাই এতে যুক্ত হবে। দর্শকবৃন্দ, রেকর্ড উচ্চতায় ওঠার পর সোনার দামে হঠাৎ বড় পতন ঘটেছে। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন নিয়ে নতুন মন্তব্য এবং ডলারের শক্তিশালী অবস্থানের কারণে স্বর্ণের দাম কমেছে 2% বেশি। রয়টার্স জানিয়েছে, শুক্রবার দুপুরে স্পট গোল্ডের দাম 2.6% কমে দাঁড়ায় প্রতি আউন্সে $4,211। অথচ এর আগে এটি ইতিহাসের সর্বোচ্চ $4,378 পৌঁছেছিল।
বৃহস্পতিবার প্রথমবারের মতো স্বর্ণ $4,300 সীমা অতিক্রম করেছিল। তবে পুরো সপ্তাহে স্বর্ণের মোট বৃদ্ধি হয়েছে প্রায় 4.8%। ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন ফিউচার মার্কেটেও দাম কমে $4,211 নেমে এসেছে। অন্যদিকে ডলারের সূচক বেড়েছে 0.1%, ফলে বিদেশি ক্রেতাদের জন্য স্বর্ণ আরও ব্যয়বহুল হয়ে পড়েছে। শুক্রবার ট্রাম্প নিশ্চিত করেন তিনি শিগগিরই চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন। এতে যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য উত্তেজনা কিছুটা প্রশমিত হয়েছে বলছেন বিশ্লেষকরা। চলতি বছর সোনার দাম বেড়েছে 64%-এরও বেশি। বিশ্লেষকরা বলছেন ভূ-রাজনৈতিক অস্থিরতা, কেন্দ্রীয় ব্যাংকের ক্রয় এবং বিনিয়োগকারীদের ডলার থেকে সরে যাওয়া এসব কারণেই স্বর্ণের দাম এত দ্রুত বেড়েছে। এদিকে রূপার দাম কমেছে 5.6%, প্লাটিনাম 6.1%, আর প্যালাডিয়ামের পতন হয়েছে প্রায় 8%। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।